আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররু লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান, রাহুল বুখারী আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। কিতাবের নাম মিশকাতুল মাসাবিল লিল ফাজিল, বাবু লাইলাতুল কদর নামক অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের 1983 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর রাসূল রমজানের শেষ বেজর রাতে লাইলাতুল কদরকে তালাশ করতেন। অর্থাৎ আজকে থেকে শুরু হবে লাইলাতুল কদরকে তালাশ করা, যার বাস্তব প্রমাণ হলো বুখারী শরীফের এই হাদিস। এজন্য যে কোনো ব্যক্তি, যে কোনো আলেম, যে কোনো মুফতি মুহাদ্দিস যেটাই বলুক না কেন, এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি লাইলাতুল কদরকে তালাশ করতে হবে রমজানের শেষ বেজর দশকের মধ্যে, অর্থাৎ 21 থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদেরকে তালাশ করতে হবে, যারা বাস্তব প্রমাণ হলো এই হাদিসটা। এখানে আমরা আরও হাদিস নিয়ে আসব, অন্য হাদিসের মধ্যে কি সেটা বলা হয়েছে। বুখারী এবং মুসলিম শরীফের অপর একটি হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না রিজালান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদরি ফিল মানাম ফিস সাবিল আওয়াখির ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা রুয়াকুম কদ তাওয়াতুআত ফিস সাবিল আওয়াখির ফামান কানা মুতাহাররিহা ফালয়াতাহাররিহা ফিস সাবিল আওয়াখির মুত্তাফাকুন আলাইহি ওয়া কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসালাম। এই হাদিসটার নাম্বার হচ্ছে 1984। এখানে আল্লাহ রাসূল বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে কিছু সংখ্যক সাহাবীদেরকে স্বপ্নের মাধ্যমে দেখানো হলো লাইলাতুল কদরটা শেষ 7 রাতের মধ্যে সীমাবদ্ধ। এই কথা কিছু সাহাবায়ে কিরামগণ আল্লাহর রাসূলকে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা স্বপ্নে দেখেছি লাইলাতুল কদর রমজানের শেষ 7 রাতের মধ্যে, আমরা স্বপ্নে এটা দেখলাম। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবারা, আমিও তোমাদের মতো লাইলাতুল কদরকে এই শেষ 7 রাতের মধ্যে সীমাবদ্ধ দেখেছি। সুতরাং তোমরা কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরকে তালাশ করতে চাও, তাহলে রমজানের শেষ 7 রাতের মধ্যে সেটা তালাশ করো। তাহলে বুখারী শরীফের মধ্যে পেলাম শেষ দশকের মধ্যে, কিন্তু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে পেলাম শেষ 7 রাতের মধ্যে তালাশ করতে। এরপরে আসি পরের হাদিসে আল্লাহ রাসূল কি বলেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মির রমাদান লাইলাতুল কদরি ফি তাসিআতিন তাবকা ফি সাবিআতিন তাবকা ফি খামিসাতিন তাবকা, রাওয়াহুল বুখারী ওয়া কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এইখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেন, লাইলাতুল কদরকে তোমরা রমজানের শেষ দশকে মাসের 9 দিন অবশিষ্ট থাকতে, 7 দিন অবশিষ্ট থাকতে এবং 5 দিন অবশিষ্ট থাকতে তালাশ করতে বলা হয়েছে। 3 দিন এবং 1 দিনের কথা বলা হয়নি। তাহলে 3টা হাদিসের মধ্যে 3 রকম বর্ণনা এসেছে। তাহলে এখন কোনটা আমরা মানব? 3টাই হাদিস। এরপরে আরও কিছু হাদিস আছে। এই সমস্ত হাদিসের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের মধ্যে বলেন, আল্লাহর রাসূল 1 বছর রমজান মাসের প্রথম দশকে ইতিকাফ করলেন, এরপরে দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন। একটা তুর্কি তাঁবুর মধ্যে বিশ্বনবী মাথা বের করলেন। মাথা বের করার পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি প্রথম দশকে ইতিকাফ করেছি, দ্বিতীয় দশকেও ইতিকাফ করেছি, কিন্তু আমাকে স্বপ্নে দেখানো হলো লাইলাতুল কদর লুকায়িত রয়েছে রমজানের শেষ দশকে। সুতরাং কোনো ব্যক্তি যদি তোমরা লাইলাতুল কদরকে তালাশ করতে চাও, তাহলে আমি বিশ্বনবী যেমন শেষ দশকে ইতিকাফ করি, আমার সঙ্গে তোমরা ইতিকাফ শুরু করে দাও। এইটা হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এটা মুসলিম শরীফের। আল্লাহ রাসূল বললেন প্রথম দশকে, অর্থাৎ রমজানের প্রথম দশকে ইতিকাফ করেছেন, দ্বিতীয় দশকে ইতিকাফ করেছেন। দ্বিতীয় দশক যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, স্বপ্ন যুগে আমাকে দেখানো হয়েছে এই লাইলাতুল কদরটা রমজানের শেষ দশকের মধ্যে সীমাবদ্ধ আছে। কোনো সাহাবায়ে কিরাম যদি আমার সাথে ইতিকাফ করতে চাও, লাইলাতুল কদরকে তালাশ করতে চাও, তাহলে রমজানের শেষ দশকে তালাশ করো। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহর রাসূলকে দেখলাম তিনি
রমজানের শেষ দশকে ফজরের নামাজ আদায় করেছেন। আমি আল্লাহর রাসূলের মাথায় এইখানে দেখলাম কিছু পানি আছে আর কিছু কাদা লেগে আছে। কেননা সেই সময় মসজিদের ছাদ ছিল না, ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, চতুর্দিকে খেজুর পাতা দিয়ে ঘেরা ছিল, সেই ছিল মসজিদের অবস্থা। তাই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূল সেই দিন নামাজ পড়লেন, কিন্তু ফজরের সময় আমি দেখতে পাইলাম আল্লাহর রাসূলের মাথার উপরে কিছু পানি লেগে আছে এবং কিছু কাদাও দেখতে পাইলাম। আমি নিশ্চিত করে বলতে পারি সেই দিন ছিল লাইলাতুল কদর, অর্থাৎ সেই তারিখটা ছিল 21-এর রাত। তাহলে কয়েকটি হাদিসে আমরা কয়েক রকম মন্তব্য পেলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূল যেই দিন ফজরের নামাজ আদায় করেছিলেন আমি মাথায় কাদা এবং পানি দেখেছিলাম। 100% সেই দিনই লাইলাতুল কদরের রাত ছিল, সেই রাতটাই ছিল লাইলাতুল কদরের রাত, আর সেই তারিখটা ছিল 21-এর রাত। এরপরে অপর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূলের কাছে আসলেন, রমজানের 20টা শেষ হয়ে গেল। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের 20টা শেষ হয়ে গেছে, 20 রমজান শেষ, আমাকে আপনি এমন একটা তারিখ বলে দিন যেই তারিখে এসে আপনার সাথে আমি ইবাদত করতে পারি আর লাইলাতুল কদরটা আমার ভাগ্যে এসে যায়, এমন একটা রাতের কথা আপনি আমাকে বলে দিন। কেননা আমি একটা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে থাকি, আমি সঠিক সময়ে মসজিদে আসতে পারি না, আমি বাড়িতেই নামাজ পড়ি, আমি বাড়িতেই সেহরি ইফতার করি, সব কিছুই বাড়িতে করি, কিন্তু আমার মনে চাই লাইলাতুল কদর যেহেতু এত মহিমান্বিত রাত, এত ফজিলাতপূর্ণ রাত, আমি চাই এই লাইলাতুল কদরের রাতটা আমার ভাগ্যে আসুক। এমন একটা রাতের সন্ধান আপনি আমাকে দিয়ে দিন যেই রাতে ইবাদত বন্দেগী করলে লাইলাতুল কদরটা আমার ভাগ্যে পেছে যায়। তখন আল্লাহর রাসূল তাকে বলেছিলেন, তুমি যদি লাইলাতুল কদরকে তালাশ করতে চাও বা পাইতে চাও, তাহলে তুমি 22 রমজান শেষ হয়ে যখন যাবে 23 তারিখে আমার সাথে মসজিদে এসে ইবাদত বন্দেগী করো। উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তাকে বলা হয়েছিল আপনার আব্বা কেমন করে ইবাদত বন্দেগী করতেন, তখন তিনি বলেছিলেন, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উনাইস তিনি 22 রমজান শেষে আসর নামাজ পড়ে মাগরিবের আগে মসজিদে প্রবেশ করতেন, সারা রাত মসজিদ থেকে বের হননি, সারা রাত ইবাদত বন্দেগী করতেন। এরপরে ফজর নামাজ পড়ে তাকে আমরা বাহন নিয়ে যাইতাম, সেটা উট হতে পারে অথবা গাধা হতে পারে, যেহেতু তৎকালীন সময়ের মানুষেরা উট এবং গাধায় চড়ে ঘুরে বেড়াতেন। তিনি বলছেন আমার পিতা 22 রমজান শেষে 23 তারিখে মসজিদে প্রবেশ করতেন, সারা রাত মসজিদ থেকে বের হন নাই। এরপরে সারা রাত ইবাদত বন্দেগী করার পরে ফজর নামাজের সময় তিনি কি করতেন, বাড়ির দিকে রওনা হতেন। তাহলে এই হাদিসের অনুযায়ী বোঝা যায় লাইলাতুল কদরের রাত হলো 23 রজনী, অর্থাৎ রমজান 22টা চলে যাবে, 23 রজনী হচ্ছে লাইলাতুল কদরের রাত। তাহলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পেলাম 21 রজনী, আর আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে পেলাম লাইলাতুল কদর হচ্ছে 23 রজনী। তাহলে দুইটা হাদিস দুই রকম হয়ে গেল। আবার বুখারীর শরীফ যেটা আমরা প্রথমে বললাম, সেই হাদিসের মধ্যে বলা হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে রমজানের শেষ দশকে। তাহলে কয়েকটা হাদিসের মধ্যেই প্যাচ লেগে গেল, কেন এরকম হলো? এখন সমাধান একটাই, এইটা নিয়ে কোনো মারামারি করা যাবে না। প্রত্যেকটা হাদিস সহি, কোনো হাদিসের মধ্যে কোনো ভেজাল নাই, প্রত্যেকটা হাদিসে আমাদের মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে এই হাদিসের উপরে। এখন যদি বলেন যেই ব্যক্তি বলেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন লাইলাতুল কদরের রাত হবে রমজানের 21 রজনী, তার মানে হলো লাইলাতুল কদরের রাত একদিনের মধ্যেই সীমাবদ্ধ নয়, অর্থাৎ প্রত্যেক বছরই যে লাইলাতুল কদরের রাতটা 21 রজনী হবে এইটা বিষয় নয়। তার মানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন আল্লাহর রাসূলকে 21 রজনীতে তার মাথার উপরে কাদা এবং পানি দেখেছিলেন কপালের মধ্যে, সেই বছর সেই তারিখে ছিল লাইলাতুল কদরের রাত, তথা 21 রজনীতে সেই বছর লাইলাতুল কদরটা নির্ধারিত ছিল। আর আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবাদত করেছিলেন 23 রজনী, সেই বছর অন্য বছর ছিল, সেই বছর লাইলাতুল কদরটা ছিল 23 রজনী, অর্থাৎ 22 রমজান শেষ, সেই বছর ছিল 23 তারিখে। অপর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন
তিনি একেবারে দৃঢ়ভাবে বলেছেন লাইলাতুল কদরের রাত হবে 27 রাত, অর্থাৎ 26 রোজা শেষ হয়ে যাবে, 27 রাতটা লাইলাতুল কদর। তাকে বলা হয়েছিল কেন আপনি এত দৃঢ়ভাবে এত বিশ্বাসের সাথে আপনি 27 রাতকে লাইলাতুল কদর নির্ধারণ করছেন? আল্লাহ রাসূল তো সঠিক রাত বলে যান নাই, কেন আপনি এত একেবারে নির্ভর করে বলছেন? তখন তিনি বলছেন আমি আল্লাহর রাসূল থেকে শুনেছি লাইলাতুল কদরের রাতটা এত সুন্দর মনোরম পরিবেশ হবে, মনে হবে পৃথিবীর মধ্যে মানুষ, জীবজন্তু, গাছপালা যা কিছু আছে প্রত্যেকটা জিনিস সেই রাত্রে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগিতে লিপ্ত থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ লাইলাতুল কদরের রাতটা এমন একটা রাত, সেটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। এই বছর যেই রাত হবে সেই রাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাতের আবহাওয়াটা খুব সুন্দর হবে, আর প্রত্যেকটা গাছপালাগুলো সিজদারত অবস্থায় থাকবে, মানুষেরা সিজদা অবস্থায় থাকবে, আসমান থেকে ফেরেশতাগণ নাজিল হবে, আর পরের দিনের সূর্য উঠবে, কিন্তু সূর্যের আলো হবে একেবারে ক্ষীণ আলো, সামান্যতম আলো নিয়ে সূর্য উঠবে পূর্ব দিকে। এই নিদর্শন, এই সমস্ত চিহ্ন যদি পাওয়া যায় যে কোনো রাত্রে, তাহলে বুঝতে হবে সেইটাই ছিল লাইলাতুল কদরের রাত। আর সেই রাতের অন্যতম একটি নিদর্শন হলো প্রত্যেকটা বান্দা এবং বান্দি সবাই তো ইবাদত বন্দেগী করে, কিন্তু প্রত্যেক রাতের ইবাদতের মধ্যে কিন্তু সবাই মজা পায় না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন লাইলাতুল কদরের রাত সেই দিন হবে যেই দিন মানুষেরা ইবাদত করলে তার দেহের মধ্যে, আত্মার মধ্যে সে মজা পাইতে থাকবে। এজন্য লাইলাতুল কদর কোনো বছর আসবে 21 তারিখে, কোনো বছর আসবে 23 তারিখে, কোনো বছর আসবে 25-এ, কোনো বছর আসবে 27-এ, আবার কোনো বছর আসবে 29-এ। নির্ধারণ করে কোনো রাতকে নির্ধারণ করা ঠিক নয়, আর এটা হাদিস সমর্থন করে না। সাহাবায়ে কিরামদের যুগেও এইরকমভাবে এসেছে, কোনো বছর এসেছে 21 তারিখে, কোনো বছরে 23, কোনো বছর 25, কোনো বছর 27, কোনো বছর 29 তারিখে। এখন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন তার ধারণা, তিনি একেবারে জোর দিয়ে বলেন না এই রাতই হবে, 27শে রমজানকে অর্থাৎ 26 রমজান 27শে রাতকে কেন আমরা এত গুরুত্ব দেই। তিনি বলেন লাইলাতুল কদর শব্দটা লিখতে 9টা অক্ষর লাগে, এটা কিন্তু তার ধারণা। তিনি বলছেন 9টা অক্ষর লাগে, আর এই লাইলাতুল কদর শব্দটা সূরা কদরের মধ্যে 3 বার এসেছে, তাহলে 3 দিয়ে 9কে যদি গুণন দেওয়া হয় তাহলে হয় 27। তাহলে সেক্ষেত্রে লাইলাতুল কদরটা 27শে রাত হয় বেশি যুক্তিসম্মত। তিনি যুক্তি দিয়ে বলেছেন, কিন্তু বলেন নাই যে এই রাতেই হবে। এজন্য আমরা কেউ এইটা নিয়ে মারামারি করব না যে না 21শে রাতেই হবে। হাদিস কয়েকটি আছে, যে কয়টা হাদিস বললাম প্রত্যেকটাই সহিহ হাদিস। কোনো বছর আসবে 21-এ, কোনো বছর 23, কোনো বছর 25, কোনো বছর 27, কোনো বছর আসবে 29 তারিখে। এজন্য প্রত্যেকটা রাতেই আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। এখন যদি এই লাইলাতুল কদর আমাদেরকে কী রকম করে ইবাদত বন্দেগী করব, আসুন আমরা হাদিস থেকে জেনে নিই। মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, রাওয়াহু মুসলিম ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর রাসূল রমজানের শেষ দশকে ইবাদতে অধিক প্রচেষ্টা করতেন যা অন্য মাসে তিনি করতেন না। এইখান থেকে একটা মাসলা বের হয়, আল্লাহর রাসূল রমজানের শেষ দশকে অত্যাধিক ইবাদত বন্দেগী করতেন, যেই ইবাদত বন্দেগী অন্য কোনো মাসে করেন নাই। তাহলে আল্লাহর রাসূলের জীবন আর আমাদের জীবন একটু আমরা তুলনা করি। রমজান মাস যখন আসে 11টি মাসের তুলনায় আমরা কি করি, রমজান মাসে কাজের গতি একটু বাড়িয়ে দেই। আমাদের একটা ধান্দা থাকতে হবে, রমজান মাসে বেশি কামাই করতে হবে, বেশি টাকা জোগাড় করতে হবে, সামনে ঈদ। রমজানের ঈদ যত বেশি কাছে আসে আমরা আদম সন্তান যারা, আমরা তত কাজের মাত্রাটা বাড়িয়ে দেই, কাজের পরিমাণটা বাড়িয়ে দেই। যদি আগে করতাম 100 টাকা কামাই, আমরা রমজানে চিন্তা করি আমরা 200 টাকা কামাই করব। আবার যদি আগে করি 200 টাকা কামাই, রমজান আসলে চিন্তা করি 300 টাকা আমাকে কামাই করতে হবে। তাহলে আল্লাহর রাসূল অন্য মাসে যতটুকু ইবাদত বন্দেগী করতেন তার চাইতে বেশি ইবাদত বন্দেগী করতেন রমজানের শেষ দশকে।
আর আমরা কি করি, রমজানের শেষ দশক অর্থাৎ ঈদ যত আগায় আসে আমরা ইবাদত একটু কম হলেও কাজের মাত্রাটা আমরা বাড়িয়ে দেই। এটাই হচ্ছে আমাদের জীবনের বাস্তবতা। তাহলে রাসূলের হাদিসের সাথে কিন্তু আমাদের বাস্তব জীবনের কোনো মিল নাই। তাহলে আমরা কেমন করে সেই নবীর উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করি? প্রত্যেকটা মার্কেটে যান, বাজারে যান, এই যে গতকালকে একটা ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, পাবনা রবিউল মার্কেটে ১,৫০০ টাকার জিনিস ১৫,০০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তাহলে আমাদের ধান্দা একটাই, যে আমাদের টাকা কামাই করতে হবে। ঈদ যত আগায় আসে একটা জিনিসের যতটুকু দাম, লাভ অবশ্যই করতে হবে। লাভ না করলে তো সংসার চলবে না। কিন্তু মাত্রা ছাড়া তো করা যাবে না। আমরা মুসলমান 11টি মাস যে ইবাদত করি, আর রমজান যখন আসে কিসের ইবাদত? এমন কিছু কাজকর্ম আমরা করি যে কাজকর্ম করার কারণে আমরা কি করি, আমাদের ইবাদতগুলো নষ্ট করে ফেলি। চট্টগ্রামের মধ্যে 2টা দোকান, একটা হচ্ছে সেলিম পাঞ্জাবি হাউস আর একটা হলো পরিস্থান টি শার্ট। এইখানে ১,৫০০ টাকার পাঞ্জাবিতে ইন্ডিয়ান লোগো ব্যবহার করা হয়েছে। এরপরে থাইল্যান্ডের লোগো ব্যবহার করে 18,০০০ টাকা পর্যন্ত সেই পাঞ্জাবির দাম হাঁকানো হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই লোকটার দেখলাম মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে। তাহলে সারাদিন রোজা থেকে কি করলেন? রোজা থাকার পরে আপনি বাংলাদেশের পণ্যকে ইন্ডিয়ান হিসেবে চালিয়ে দিলেন, থাইল্যান্ড হিসেবে চালিয়ে দিলেন। আপনার জানে কি একটু ভয় করে না? এই যে কাজকর্মগুলো আমরা করি, তাহলে আল্লাহর রাসূল এই রমজানের শেষ দশকে এসে দুনিয়ার সমস্ত চিন্তা বাদ দিয়ে তিনি আখিরাতের চিন্তা করতেন। আর আমরা এই রমজান যত আমাদের শেষ হয়ে যাবে, ঈদ যত আগা আসে, আমরা কি করি, আখিরাতের চিন্তা বাদ দিয়ে কেমন করে টাকা কামাই করা যাবে সেই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত থাকি। তাহলে আমাদের ভাগ্য কেমন করে পরিবর্তন হবে? আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে কেমন করে শান্তি আসবে? এরপরের হাদিস, আল্লাহ রাসূল বলেন লাইলাতুল কদরকে কেমন করে আল্লাহ রাসূল পালন করতেন। এটাও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরা শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, মুত্তাফাকুন আলাইহি ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর রাসূল রমজানের শেষ দশকে যখন পুছতেন তখন তিনি শক্ত করে লুঙ্গি বাঁধতেন। আমরা লুঙ্গি স্বাভাবিকভাবে যেরকম পরি, আল্লাহ রাসূলও লুঙ্গি পরতেন, কিন্তু লুঙ্গিটা বাঁধতেন এত শক্ত করে যাতে ইবাদত করলে সেই লুঙ্গিটা খুলে না যায়। তাহলে বুঝেন আল্লাহ রাসূল কতটুকু ইবাদত বন্দেগী করতেন। আম্মাজান আয়েশা বলেন, ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, আল্লাহ রাসূল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন এবং তার পরিবারের যারা সদস্য তাদেরকে তিনি জাগিয়ে দিতেন। তাহলে আমরা কি করি? লাইলাতুল কদর তো নিজেই পালন করি না, এরপরে পরিবারের সদস্যদের জাগাবো কি? আমার সন্তানকে যখন আমি বলবো যে বাবা লাইলাতুল কদরে নামাজ পড়তে হবে, সন্তান যদি একবার বলে বাবা তুমি তো নামাজ পড়ো না, যদি বলে ফেলে, এজন্য আমাদের কি করতে হবে? নিজে আগে লাইলাতুল কদরকে পালন করতে হবে, এরপরে আমার পরিবারে যারা আছে তাদেরকে পালন করার জন্য আদেশ করতে হবে। এখন যদি লাইলাতুল কদরের রাত আমরা পেয়েই যাই, আল্লাহর কাছে কি প্রার্থনা করব সেটাও হাদিসের মধ্যে এসেছে। আম্মাজান আয়েশা বলেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম কেমনভাবে? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, রাওয়াহু ইবনু মাজাহ ওয়া তিরমিজি ওয়া আহমদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা যদি লাইলাতুল কদরের রাতটা পাই তাহলে আমি কি বলে আল্লাহর কাছে দোয়া করব? তখন আল্লাহর রাসূল বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও আয়েশা, তুমি আল্লাহর কাছে এইটা বলে প্রার্থনা করবে, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা হচ্ছে লাইলাতুল কদরের রাতের দোয়া। এজন্য আমরা যারা পারি আমরা এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আর যারা এটা পারি না আমরা বাংলাতে করব, কেননা আল্লাহ তাআলা তো সব ভাষাই বোঝেন, যে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে তুমি মাফ করে দাও। এইটা বলে বলে
আমরা আল্লাহর কাছে আজ থেকেই শুরু করে যেই কয়টা বেজোর রাত আছে প্রত্যেকটা রাতে আমরা ইবাদত বন্দেগী করব।